দর্শক, সরাসরি বাংলা নিউজের সম্প্রচারে সংযুক্ত করছি ঢাকার যেই সিএমএম কোর্ট আছে সেই সিএমএম কোর্টের হাজতখানার সামনে থেকে। এবং এখানেই কিন্তু হোসেন মোহাম্মদ, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত, তিনি তার যেই দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ, তাকে কিন্তু সকাল 11টা নাগাদ এই সিএমএম কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়েছে। এবং তার বিরুদ্ধে আসলে কিছু যেই মামলা সেটি 2008 সালে হয়েছিল এবং সেটির রায় কিন্তু এবছরই মে মাসে দেয়া হয়। এবং সেই রায়ের পর গতকাল রাতেই কোর্ট থেকে নির্দেশনার পরপরই কিন্তু তাকে রাত 8টা নাগাদ গ্রেফতার করা হয় রাজধানীর একটি রেস্টুরেন্ট থেকে। এবং তাকে গ্রেফতার করে কিন্তু আজকে সকালেই তাকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। এবং যেই জালিয়াতি মামলার কথা বলা হয়েছে, এবং সেটি যদি জানিয়ে রাখি যে 2001 সালে একটি ফ্ল্যাট বিক্রয়ের নামে একটি প্রতারণা মামলা সেটি করা হয়েছে। এবং সেই মামলাটি দায়ের করা হয়েছে 2008 সালে। 2001 সালে একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে 75 লক্ষ টাকা আত্মসাতের যেই মামলা সেটি করেছেন একজন ব্যবসায়ী মোশাররফ হোসেন। এবং তিনি একটি ফ্ল্যাট ক্রয় করার জন্যই আসলে 75 লক্ষ টাকা দিয়েছিলেন বিদিশা এরশাদকে। এবং সেটি বাড়িদারের একটি ফ্ল্যাট, এবং সেটি পে অর্ডারের মাধ্যমে তিনি কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে সেটি কিন্তু বিদিশা এরশাদকে দেন। এবং পরবর্তী সময়ে 2002 সালে তাকে যেই বাকি টাকা সেটি দিয়ে আসলে তাকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার একটি আশ্বাস দেওয়া হয়। তবে তিনি 2002 সাল নাগাদও তিনি ফ্ল্যাটটি বুঝে পাননি। এবং সেই বিষয় নিয়ে আসলে দীর্ঘ সময় গড়িয়ে যায়। এবং শেষে কিন্তু তাকে যেই ব্যবসায়ী ছিলেন মোশাররফ হোসেন, তাকে কিন্তু একটি চেক দেয়া হয়। তিনি যেই টাকা পরিশোধ করেছিলেন 75 লক্ষ টাকা, সেটির একটি চেক দেয়া হয়। তবে সেই চেকটি কিন্তু আসলে যেই ব্যাংকের চেক দেওয়া হয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় কিন্তু সেই চেকটি উইথড্র হয়। এবং যার ফলে আসলে তিনি 2008 সালে একটি মামলা দায়ের করেন। এবং সেই মামলায় কিন্তু সেই মামলার রায় কিন্তু হয়েছে 2026 সালের এই বছরের শুরুর দিকে। তবে সেই মামলায় কিন্তু একটি রায়ও এসেছে। এবং সেখানে কিন্তু তাকে 2 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। তবে 10,000 টাকা জরিমানার কথা বলা হয়েছে। তবে সেই মামলার রায়ের পর আবার গতকাল রাতেই পরোয়ানা জারি হওয়ার পর তাকে কিন্তু গ্রেফতার করা হয় একটি রেস্টুরেন্ট থেকে। এবং সেখান থেকে তাকে রাতে পুলিশ হেফাজতে রাখা হয়। পরবর্তী সময়ে আজকে সকালবেলায় কিন্তু তাকে যেই সিএমএম এর হাজতখানা আছে সেখানে নিয়ে আসা হয়। এবং সকাল 11টা নাগাদ তাকে সিএমএম এর হাজতখানায় নিয়ে আসা হয়। এবং তার এখানে আসার পর তিনি কিন্তু এখন পর্যন্ত হাজতখানার যেই ভবন সেখানেই আছেন। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে 4টা নাগাদ হয়তো তাকে বের করা হবে। এবং তার পরবর্তী সময় আসলে জানা যাবে যে তার কি ফলাফল এসেছে এই মামলায়। এবং এই মামলার রায় কিন্তু যেমনটি বলেছিলাম যে এই মামলার রায় কিন্তু পূর্বেই ঘোষিত হয়েছে। এবং এখন আসলে কি ফলাফল আসে সেটি আসলে তাকে যখন বের করা হবে এবং তার আইনজীবীরা যখন কথা বলবে তখন আসলে জানা যাবে। এই ছিল সিএমএম কোর্টের হাজতখানা থেকে সরাসরি বাংলা নিউজে সম্প্রচার। এবং পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন বাংলা নিউজের।